চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে দুই দল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পেনশন স্কিম এবং ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। অন্যদিকে দলটির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাজই অন্যের ইস্যুর ওপর ভর করা। একদিকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ, অন্যদিকে পেনশন স্কিম প্রত্যয়ের বিরোধিতা করে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুই আন্দোলনকে যুক্তিসঙ্গত উল্লেখ করে শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম, এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম। বিএনপির এই বক্তব্যের পাল্টা সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভাড়াটিকের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কথা বলেন চীন ভারত ইস্যু নিয়েও। চীনের সাথে আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনোদিন নতজানু হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমার উন্নয়নের জন্য। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।